সালমান শাহ তার জীবনে মাত্র ২৭টি সিনেমায় কাজ করেছে এবং তার জীবনের প্রায় সকল সিনেমায় বক্স অফিসে হিট ছিল। কিন্তু এই ২৭টি সিনেমার মধ্যে এমন 10টি সিনেমা রয়েছে যেই সিনেমাগুলোকে সালমান শাহর জীবনের কালজয়ী বিখ্যাত সিনেমা বলা হয়। আজকে আমরা জানবো সালমান শাহর জীবনের সেরা 10টি সিনেমা সম্পর্কে। সালমান শাহ তার ক্যারিয়ার শুরু করে ১৯৯৩ সালে কিয়ামত থেকে কিয়ামত সিনেমা দিয়ে, আর তার প্রথম সিনেমায় বক্স অফিসে সুপারহিট ছিল। এই তালিকাটি তৈরি করা হয়েছে ব্যবসায়ী সফল সিনেমা এবং ক্রিটিক্সদের মতামত অনুযায়ী। তো চলুন দেখে আসি সালমান শাহর জীবনের সেরা 10টি সিনেমা। নাম্বার 10, দিন মোহর। সিনেমাটিতে অভিনয় করেছে সালমান শাহ এবং মৌসুমী। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৫ সালে। শফি বিক্রমের পরিচালনায় এই সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে দুইটি প্রভাবশালী পরিবার, খান পরিবার এবং চৌধুরী পরিবারের পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে। দুই পরিবারের সন্তান সারওয়ার খান এবং রোকসানা চৌধুরী একে অপরের প্রেমে পড়ে যায় এবং অনেক ঝামেলার পর তাদের দুই পরিবারকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়। কিন্তু বিয়েতে রোকসানার বাবা আমজাদ চৌধুরী ৫০ লক্ষ টাকা এবং ১০০ একর জমি দেনমোহর দাবি করে। সারওয়ারের বাবা দেলওয়ার খান এতে অনেক অপমানিত বোধ করে এবং সে টাকা দিতে রাজি হয়, কিন্তু টাকা পরিশোধ করার পর রোকসানাকে বাড়ি থেকে বের করে দেয়, যাতে করে চৌধুরী পরিবারকে একটি শিক্ষা দিতে পারে। এইরকম পারিবারিক দ্বন্দ্ব নিয়ে এই সিনেমার গল্প এগিয়েছে। আপনার কাছ থেকে বা আপনার কাছ থেকে হাত পেতে টাকা নিতে আমার কোনো সংকোচ নেই, কিন্তু বাড়ি ভাড়ার নামে ওই টাকা আমি স্পর্শও করব না। নাম্বার 9, অন্তরে অন্তরে। সালমান শাহর জীবনের সেরা 10টি সিনেমার তালিকায় 9 নম্বরে থাকবে অন্তরে অন্তরে। এই সিনেমাটি মুক্তি পায় ১৯৯৪ সালে। সিনেমাটি পরিচালনা করেছেন শিবলি সাদিক। সিনেমার গল্প আবর্তিত হয়েছে দাদি ফাতেমা রওশন চৌধুরী এবং নাতি শানকে ঘিরে। বিদেশি মেয়েকে বিয়ে করার জন্য ফাতেমা রওশন চৌধুরীর স্বামী তার ছেলেকে ত্যায্যপুত্র করে দেয়, আর মৃত্যুর সময় তার স্ত্রীকে বলে যায় তার ছেলেকে এবং নাতিকে কখনোই যেন এই বাড়িতে জায়গা না দেয়। ফাতেমা রওশন চৌধুরী এক জেলের মেয়েকে, যার নাম হচ্ছে ঝিনুক, তাকে বাসায় নিয়ে এসে পালিত মেয়ে হিসেবে পালন করে। একদিন তার নাতি শান এসে হাজির হয়। প্রথমে তাকে বাড়িতে স্থান না দিলেও পরে তাকে স্থান দেয় এবং তার নাতির বিয়ের ঠিক করে। কিন্তু যখন সে জানতে পারে তার নাতি ঝিনুকের প্রেমে পড়েছে, তখন ঝিনুককে বাড়ি থেকে বের করে দেয়। এভাবেই এগিয়ে যায় সিনেমার গল্প। শান চরিত্রে সালমান শাহর ন্যাচারাল অভিনয় চোখে লেগে থাকার মতো, আর ঝিনুক চরিত্রে মৌসুমীও সমান দাপটে অভিনয় করেছেন। হাই মম, হাই বাবা। নাম্বার 8, সুজন সখী। এটি হচ্ছে প্রেম ও নাট্যধর্মী সিনেমা। এই সিনেমাটি ১৯৭৫ সালে খান আতাউর রহমান এবং তাহের চৌধুরীর বানানো সেই সময়কার সুজন সখী সিনেমার রিমেক। আগের সিনেমায় ফারুক কবরীর জায়গায় এই সিনেমায় অভিনয় করেছে সালমান শাহ এবং সেই সময়কার জনপ্রিয় নায়িকা শাবনূর। সিনেমাটি পরিচালনা করেছে শাহ আলম কিরণ। পারিবারিক দ্বন্দ্বের কারণে দুই ভাইয়ের আলাদা হয়ে যাওয়া এবং তাদের মিলনের গল্প নিয়ে এই সিনেমাটি মুক্তি পায় ১৯৯৪ সালে এবং পুরনো সুজন সখীর মতোই এই নতুন সুজন সখী বক্স অফিসে প্রচুর ব্যবসা করে। আজ রানা ব্যারিস্টার হয়েছে, আমাকে নিয়ে কেউ তো স্বপ্ন দেখনি। নাম্বার 7, স্বপ্নের ঠিকানা। এই সিনেমাটিতে অভিনয় করেছে সালমান শাহ এবং শাবনূর। সালমান শাহ এবং শাবনূর মোট 14টি সিনেমা করেছে এবং 14টি সিনেমাই ছিল ব্লকবাস্টার। যদিও স্বপ্নের ঠিকানা এই সিনেমার গল্প খুবই সাদামাটা। আমাদের চিরচেনা বড়লোকের ছেলে এবং গরিবের মেয়ের মধ্যে প্রেম হয়। এর সাথে আছে স্মৃতিশক্তি হারানো এবং রয়েছে ত্রিভুজ প্রেম, কিন্তু দর্শকরাও লুফে নেয় এই সিনেমা। আর আয়ের দিক থেকে এটি সালমান শাহর জীবনে সর্বোচ্চ আয়কারী সিনেমা। এম এ খালেদ পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় ১৯৯৫ সালে। নাম্বার 6, কন্যাদান। শুধু গদবাঁধা রোমান্টিক ঘরানার সিনেমায় নয়, অন্য স্বাদের গল্পতেও কাজ করেছে সালমান শাহ, আর তাই তো তিনি কিংবদন্তি হতে পেরেছেন মাত্র 4 বছরের ক্যারিয়ারে। এই সিনেমাটিও ভিন্ন স্বাদের একটি গল্প। শ্রাবণীর ভুলে 1 বছরের পুত্রকে হারিয়ে মানসিক ভারসাম্য হারায় তার স্ত্রী বর্ষা। বর্ষার যখন চিকিৎসা চলছে তখন সে জন্ম দেয় একটি কন্যা সন্তান, কিন্তু সে যেহেতু মানসিকভাবে ভারসাম্যহীন আর শ্রাবণ যেহেতু নিজের ভুলে হারিয়েছে আগের সন্তান, তাই সন্তানটিকে তার পক্ষে বড় করা সম্ভব হয়ে ওঠে না। বর্ষার ডাক্তার শাহানাকে সেই সন্তানটি দিয়ে দেয়। শাহানার 5 বছরের চেষ্টায় সুস্থ হয় বর্ষা, আর সুস্থ হয়ে যখন জানতে পারে সন্তানের কথা, তখন সে সন্তানকে ফেরত চায়। কিন্তু ততদিনে শাহানাও মায়ের আদর দিয়ে সন্তানকে বড় করেছে, তাই সেও সন্তানকে ছাড়তে রাজি নয়। এমনই একটি টানাপোড়েনের গল্প হচ্ছে কন্যাদান। সিনেমাটি
ব্যবসায়িকভাবে তেমন সফলতা না পেলেও এই সিনেমার গল্প এবং সালমান শাহের অভিনয়ের জন্য সিনেমাটি সমালোচকদের কাছে প্রশংসিত হয়। 5 নম্বরে রয়েছে এই ঘর এই সন্তান। মালেক আফসারি পরিচালিত এই সিনেমাটি 1996 সালে মুক্তি পায়। এই সিনেমাতে সালমান শাহর বিপরীতে অভিনয় করেছে বৃষ্টি। পারিবারিক কাহিনী নিয়ে নির্মিত এই সিনেমাটি সালমান শাহর জীবনের অন্যতম সেরা সিনেমার একটা ধরা হয়। সিনেমাটি তখন এতটাই জনপ্রিয়তা লাভ করে যে কলকাতায় এই সিনেমাটি রিমেক করা হয়। এই সিনেমাতে পাবেন রোম্যান্স, কিছুটা পারিবারিক ড্রামা, এর সাথে সাথে বেশ কিছু ট্র্যাজেডি। নাম্বার 4, কিয়ামত থেকে কিয়ামত। সালমান শাহর জীবনের সেরা সিনেমার তালিকায় 4র্থ অবস্থানে থাকবে কিয়ামত থেকে কিয়ামত। এটি হচ্ছে সালমান শাহর প্রথম সিনেমা। সোহানুর রহমান সোহানের পরিচালনায় এই সিনেমাটি মুক্তি পায় 1993 সালে। সিনেমাটির কাহিনী শুরু হয় মির্জা ও খান পরিবারের দ্বন্দ্ব দিয়ে। তবে এই দ্বন্দ্বের দেয়াল ভেঙে মির্জা পরিবারের ছেলে রাজ এবং খান পরিবারের মেয়ে রেশমি প্রেমে পড়ে যায়। এই প্রেমের কাহিনীকে ঘিরেই পুরো সিনেমার গল্প আবর্তিত হয়। এই সিনেমাটি যদিও হিন্দি সিনেমা কিয়ামত সে কিয়ামতের অফিসিয়াল রিমেক ভার্সন, কিন্তু সিনেমাটি বক্স অফিসে ব্যাপক হিট হয়। নাম্বার 3, বিক্ষোভ। সালমান শাহর জীবনের অন্যতম একটি সিনেমা হচ্ছে বিক্ষোভ। সিনেমাটি পরিচালনা করেছে মোহাম্মদ হান্নান। মূলত রোমান্টিক হিরো হিসেবে তার ইমেজ দাঁড়িয়ে গেলেও এই সিনেমাটি সালমান শাহের ছাত্র রাজনীতি নিয়ে একটি অ্যাকশনধর্মী সিনেমা। সিনেমাটি মুক্তি পায় 1994 সালে। সিনেমার গল্প শুরু হয় আসাদ নামের একটি শ্রমিকের মৃত্যুর মাধ্যমে। এই খুনের পেছনে 2 জন ছিল, কিন্তু একজনের বিশ্বাসঘাতকতার কারণে আরেকজনের 14 বছরের জেল হয়ে যায়। আর আরেকজন রাজনীতিতে সফল হয় এবং সে কায়েম করে ত্রাসের রাজত্ব। সে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাডার পুষে রাখে এবং তাদেরকে দিয়ে একটি নৈরাজ্য সৃষ্টি করে। আসাদের ছেলে সেই কলেজের ছাত্র সংসদের নির্বাচিত ভিপি। অনিকও তার বাবার মতো এই ত্রাসের রাজত্বের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। অনেক চরিত্রে সালমান শাহ এই সিনেমায় অনেক ভালো পারফরমেন্স করেছে। এই সিনেমার 71-এর মা জননী এই গানটি অনেক ভাইরাল হয়। 71-এর মা জননী কোথায় তোমার মুক্তি সেনার ঘর। নাম্বার 2, আনন্দ অশ্রু সিনেমা। সালমান শাহর জীবনের সেরা সিনেমার তালিকায় 2 নম্বরে থাকবে আনন্দ অশ্রু সিনেমা। এই সিনেমাটি মুক্তি পায় সালমান শাহ মারা যাওয়ার 1 বছর পরে। এই সিনেমাটি পরিচালনা করেছে শিবলি সাদিক। এই সিনেমাটির গল্প তৈরি হয়েছে ক্ষমতার মোহ এবং প্রেমের দ্বন্দ্ব নিয়ে। প্রভাবশালী দেওয়ান বংশের সন্তান দেওয়ান খসরু বাড়ির কাজের লোকের মেয়ে দোলাকে ভালোবাসে। অন্যদিকে দেওয়ান খসরুর ছোটবেলার বন্ধু ভাবনা মনে মনে খুব করে চায় খসরুকে, আর খসরুর চাচা সম্পত্তির লোভে খসরুকে ইঞ্জেকশন দিয়ে পাগল করে দেয়। একদিকে লোভী চাচা, অন্যদিকে ত্রিভুজ প্রেম। এভাবেই এগিয়ে চলে এই সিনেমার গল্প। দেওয়ান চরিত্রে সালমান শাহর অসাধারণ পারফরমেন্স এই সিনেমার মূল মন্ত্র। নাম্বার 1, সত্যের মৃত্যু নেই। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহের রহস্যজনক মৃত্যুর 1 সপ্তাহ পর সিনেমাটি মুক্তি পায়। এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে সত্যিবাদী নারী সালমা এবং তার ছেলে জয়কে ঘিরে। জয় একদিন একটি খুনের মামলায় জড়িয়ে পড়ে, আর এই মামলায় সাক্ষী হচ্ছে তার মা সালমা। ন্যায় বিচারের জন্য সে তার ছেলের বিরুদ্ধেও সাক্ষী দেয়। এতে করে তার ছেলের ফাঁসি হয়ে যায়। ফাঁসি কার্যকরের দিন সে জানতে পারে খুনটি আসলে তার ছেলে জয় করেনি। যেই সত্য প্রতিষ্ঠা করার জন্য নিজের ছেলের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে সেটাই কিনা মিথ্যা প্রমাণিত হয়েছে। শেষ মুহূর্তে জয়কে বাঁচানোর টানাপোড়েন নিয়ে এগিয়ে যায় এই সিনেমার গল্প। সিনেমায় জয়ের মৃত্যুর আগের করুণ দৃশ্যগুলি যেন সালমান শাহের সত্য মৃত্যুর ঘটনাকেই তুলে ধরেছিল। চিঠি এলো অনেকদিন পর জেলখানায় এই গানটি শুনে একসময় সবাই কেঁদেছিল। মৃত্যুর এত বছর পরেও এই গানটি শুনলে সালমান শাহর ভক্তদের চোখে কোণে এখনো জল খেলা করে। তো বন্ধুরা, সালমান শাহর সিনেমাগুলির মধ্যে আপনার পছন্দের সিনেমা কোনটি কমেন্টে জানান, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।